إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই জবানটা ছেড়ে আমার সঙ্গে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب. وقال تعالى: وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। তৈরি করার পরে আমাদেরকে কোথায় থাকতে দিয়েছিলেন?
বলতে পারবেন? জান্নাতে। কোথায়? আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমরাও জান্নাতি মানুষ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন। লম্বা কাহিনী আছে। এসেছি আমরা জান্নাত থেকে। কোথায় থেকে? কিন্তু এই দুনিয়া থেকে আবার কিন্তু আমরা একদিন চলে যাব, ঠিক কিনা? এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো? সবাই বলতে হবে। এই দুনিয়াতে কি আমরা কেউ চিরস্থায়ী? যত বড় ক্ষমতাবান হোক, পাওয়ারফুল হোক, শক্তিশালী হোক, যদি মনে করে আমার ক্ষমতার বলে টাকার গরমে দুনিয়াতে আমি আরো কিছুদিন থাকব, সম্ভব? ফিরাউন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহেল, উতবা, সায়বা, কারণ কেউই পারে নাই। যুগে যুগে যেই থাকতে চাইবে কেউ পারবে না। আমাদেরকে এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতেই হবে, এটাই বাস্তব। কিন্তু যাওয়ার বেলায় ঠিকানা হবে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এসেছি কিন্তু আমরা সবাই জান্নাত থেকে, কিন্তু যাওয়ার বেলায় আমাদের মাঝ থেকে কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কিন্তু আমরা সবাই ঈমানদার, সবাই মুসলমান, তারপরেও সবাই কিন্তু জান্নাতে যেতে পারবো না। কেন পারবো না? কারণ যেই উদ্দেশ্য পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন করতে না পারি, ঠিকানা হবে জাহান্নাম। উদ্দেশ্যকে যদি বাস্তবায়ন করতে পারি, ঠিকানা হবে জান্নাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। একটু সাউন্ডটা বাড়ান তো, হালকা ইকো দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা বান্দি যদি সে মুমিন হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি বান্দা বান্দি মুমিন হয়, আর যদি ওই বান্দা বান্দি আমলে সলেহ করে, নেক আমল করে, যেই আমলের মধ্যে আমি আল্লাহ এবং আমার রসুলের সন্তুষ্টি রয়েছে, এমন আমল যদি বান্দা দুনিয়ার জমিনে করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে ঢুকায়া দেব। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। এবং বান্দা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবে, বান্দা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। তাহলে শর্ত হলো, যেই বান্দা বান্দি বলবে আমি জান্নাত যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতে যেতে চাইলে আমলে সলেহ করতে হবে। বান্দা যদি আমলে সলেহ করে, এই দুনিয়ার থেকে বিদায় নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমার ওই নেককার বান্দাদের জন্য আমি যেই জান্নাতের ব্যবস্থা করে রাখছি, আমি যেই জান্নাত নিয়ামতে ভরা জান্নাতের ব্যবস্থা করে রাখছি, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দা বান্দিগুলোকে এমন ভাবে সম্মান দিয়ে জান্নাতে নিয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন
তার কোরআনের ভাষায় সূরা জুমারের মধ্যে জানায় দেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলি দুনিয়ার মধ্যে আমার হুকুম মেনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি মোতাবেক দুনিয়ার জিন্দেগিতে জীবন পরিচালনা করেছে, আমলে সালেহ করেছে, তাকওয়া দ্বারা নিজের জীবনকে সাজিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে জান্নাতের ঘোষণা করেছি। তোমরা এই বান্দাগুলোকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এদেরকে সুস্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। সুস্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের দিকে তাদেরকে নেওয়া হবে। নাতিন জামাইয়ের মতো, নাতিন জামাইয়ের আদর বুঝেন তো? 14 গোষ্ঠীর সব আদর নাতিন জামাইয়ের কপালে, ঠিক কিনা? তো যারা আমলে সলেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে তার চাইতেও আমি সম্মান দিয়ে জান্নাতের দিকে নেব। দুনিয়ার নিয়ম হচ্ছে, যদি কোনো নেতা আসে কোনো জায়গায়, নেতার পিছনে 100 জন লোক থাকে, এরা স্লোগান দিতে দিতে নিয়ে যায়, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা তমুক নেতা, ঠিক কিনা? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ঠিক কিনা? এই যে ব্যক্তিগুলা স্লোগান দিতে দিতে নেতার পিছনে হাক ঢাক দিয়ে তাকে স্বাগতম জানাতে জানাতে নিয়ে আসে, এই লোকগুলা কিন্তু এমনি আসে না, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা লাগে, ঠিক কিনা? টাকা আছে স্লোগান আছে, টাকা নাই স্লোগান নাই। কিন্তু জান্নাতের যেই জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এদেরকে যেই ফেরেশতারা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তাদের পিছনে পিছনে তাদেরকে স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাবে, এই ফেরেশতারা কোনো টাকার বিনিময়ে নয়, ক্ষমতার বিনিময়ে নয়, বরং জান্নাতীদের সম্মানে, রবের দেওয়া মর্যাদার কারণে এদেরকে স্বাগতম জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এদেরকে জান্নাতের দিকে স্বাগতম জানাতে জানাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতি থাকবে সামনে, 100 কোটি ফেরেশতা তার পিছনে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর যখন জান্নাতীরা জান্নাতের দরজার সামনে চলে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা তাদেরকে বলবেন, আসুন আসুন। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, আর জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা রহমান তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আসুন আসুন, এই তো এই জান্নাতের জন্য, আজকের এই দিনের জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পরে মাস, রাতের পরে রাত, দিনের পরে দিন জালিমের বন্দি কারাগারে জীবন পার করেছেন। অবশেষে সেই দিনের জন্য, হকের উপরে থাকার জন্য নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছেন। আসুন আসুন আসুন, এই যে ফিতাটা আছে, এই ফিতাটা কেটে জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করুন। আল্লাহু আকবার বলেন। ওই যে দরজার সামনে একটা লাল ফিতা বাঁধা থাকে,
এক ভেতরে অনেক মানুষ থাকে কিন্তু ফুলের গালিচা নিয়ে, ঠিক কিনা? ফুলের ডালা নিয়ে সম্ভাষণ জানানোর জন্য, স্বাগত আপ্যায়ন করার জন্য থাকে কি থাকে না? আর বলে স্যার এই যে কেসিটা নেন, এই ফিতাটা কেটে এই ঘরটা উদ্বোধন করে দেন। ওই দিন জান্নাতের ভেতরে ফেরেশতারা বলবে আসুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আপনাদেরকে সালাম, আপনাদের উপরে শান্তি। এই যে জান্নাতের দরজা দিয়ে ফিতাটা কেটে উদ্বোধন করে দিয়ে ঢুকেন, আর কোনোদিন বের হতে হবে না। নেতারা তো আসে বসে, একটু চা নাস্তা খেয়ে আবার বের হয়ে যায়, কিন্তু আপনারা এই যে ঢুকবেন আর কোনোদিন বের হতে হবে না, অনন্তকালের জন্য এই জান্নাতের মধ্যে থেকে যাবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? এইবার দেখুন, এই যে জান্নাতের মধ্যে বান্দা ঢুকে গেল, জান্নাতে ঢুকার পর বান্দার নেক আমলের স্তর অনুযায়ী বান্দার জান্নাতের মর্যাদাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন সাজায় রাখছেন। সবাই নামাজি, সবার আমলের নেক আমলের স্তর কিন্তু সবার একরকম হবে না। আমলের ভিন্নতায় ক্যাটাগরি আছে, আছে না নাই? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এইভাবে জান্নাতের ক্লাস আছে। যেই বান্দার নেক আমলের স্তর যত বেশি হবে, জান্নাতের মধ্যে ঢোকার পর তাদের জায়গা তত উপরে হবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার নেক আমলের ভিন্নতা অনুযায়ী তাদের জান্নাতের স্তরগুলিকে আল্লাহ তাআলা বিভিন্ন ধারায় সাজিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা স্তরে সাজাইছে বলেন তো? জান্নাতের স্তর কয়টা? 8টা। কয়টা? 8টা। অনেকে বলে জান্নাত 8টা। জান্নাত 8টা না, জান্নাত একটাই, এর স্তর হল 8টা। এখানে ধরেন যে স্কুল আছে, স্কুলে কোন স্কুলে পড়ো, স্কুল বিদ্যালয় কিন্তু একটাই, কিন্তু এর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10টা, ঠিক কিনা? তো জান্নাত এর ভেতরেও ক্লাস হলো 1 থেকে 8 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নেক আমলের স্তর অনুযায়ী জান্নাতের স্তরগুলোকে সাজায় রাখছেন। 1 নাম্বার স্তর, সর্বোচ্চ যে স্তরটা, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সর্বোচ্চ স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তখন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো। আমি আল্লাহর হাবিব ওই জান্নাতুল ফেরদাউসে অবস্থান করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। দোয়া করতে হবে রবের কাছে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য। এই জান্নাত থেকেই জান্নাতের যত প্রস্রবণ নহর আছে জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ স্তর, যেটা সর্বসম্মানিত, এই স্তরের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তারপরে 2 নম্বর স্তরের নাম হলো জান্নাতুল আদন। তারপরের স্তরের নাম হলো জান্নাতুল আলিয়া, জান্নাতুল নাঈম। 4 নম্বর স্তরের নাম হলো জান্নাতুল আলিয়া। 5ম স্তরের নাম হলো দারুস সালাম, জান্নাতুল মাওয়া। 6 নম্বর স্তরের নাম হলো দারুস সালাম। 7 নম্বর স্তরের নাম হলো দারুল করার। আর 8 নম্বর স্তরের নাম হলো জান্নাতুল ফিদা। আল্লাহু আকবার। যাকে দারুল মুকাম। এই 8টা ক্যাটাগরি, আরো অনেক নাম আছে, বিভিন্ন স্তর দরজা আছে জান্নাতে। এই যে 8টা স্তর, এখন এই 8টা স্তরে কোন আমলের কারণে বান্দা কোন জান্নাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পরিষ্কার করে দিয়েছেন। আমাদের জানার দরকার আছে না নাই? আমরা কোন স্তরের জন্য আমল করতেছি
এটা জানতে চান কি চান না? কারা কারা চাই দুটো হাত তুলে দেখাই। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে প্রথম স্তরের নাম যেটা হলো জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা নেক আমল করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে, আমলে সলেহ করবে। আমলে সলেহ কিন্তু শর্ত জান্নাতে যাওয়ার জন্য। ঈমান আনার পর আমলে সলেহ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই বান্দাগুলো হবে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং তারা সেখানে অনন্তকালের জন্য থাকবে, সেখান থেকে আর তাদেরকে কোথাও হটানো হবে না। আল্লাহ। একটা জায়গায় মানুষ অনেকদিন থাকার পর বিরক্ত হয়ে যায়, আর থাকতে চায় না, ঠিক কিনা? কথা বুঝেন নাই? একটা জায়গায় মানুষ থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, এক জায়গায় চাকরি করতে করতে বিরক্ত হয়ে যায়, বলে এখানে আর ভাল লাগতেছে না, অন্য জায়গায় যাব। এই বাড়িতে আর ভাল লাগতেছে না, অন্য বাসায় যাব। কিন্তু জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ বলেন এখানে যখন তারা থাকবে অন্য জায়গায় যাওয়ার মতন আর তাদের মন মানসিকতা তৈরি হবে না। সেই রকম কোনো আল্লাহ তাআলা কমতি রাখবেন না জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফেরদাউসে যাবে কারা? 6টি গুণ অর্জন করবে যারা এই জান্নাতে যাবে। তারা কয়টি গুণ? 6টি গুণ যারা অর্জন করবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আসলে এইসব বর্ণনা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি সংক্ষেপে 6টা গুণের কথা বলে দিব শুধু আপনাদেরকে। সূরাতুল মুমিন প্রথম থেকে আল্লাহ তাআলা এই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারীদের গুণ বর্ণনা করে দিয়েছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফলকাম জান্নাতি। 1 নাম্বার গুণ যারা অর্জন করবে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের 5 ওয়াক্ত সালাতের মধ্যে খুশু খুজুর পরিচয় দিবে, বিনয়ের পরিচয় দিবে, এরাই হলো সফল কাম। মানে নামাজ পড়বে 5 ওয়াক্ত, ওই নামাজের মধ্যে কিসের পরিচয় দিবে? খুশু খুজুর পরিচয়। খুশু খুজু কাকে বলে? যেই নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যান খেয়াল থাকে। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, দেহ থাকে নামাজে, মন চলে যায় বাইরে, কারো ব্যবসায়, কারো চাকরিতে, যুবক ভাবে যুবতীর কথা, বয়ফ্রেন্ড ভাবে তার গার্লফ্রেন্ডের কথা, ঠিক কিনা? নেতা ভাবে তার ভোটের কথা, নামাজের মধ্যে দাঁড়ায়। ব্যবসায়িক তার ব্যবসার কথা চিন্তা করে। ভুল বলছি না ঠিক বলছি? আবার দেখবেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, 5 বছর 10 বছর আগের পুরানা কথা যেটা অন্য সময় মনে পড়ে না, কিন্তু নামাজের মধ্যে ঠিকই মনে পড়ে। এই রকম নামাজ, এটাকে খুশু খুজু বলা হয় না। খুশু খুজু কাকে বলে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। এমন ভাবে তুমি রবের ইবাদত করো যেন তুমি তোমার মনিবকে দেখতেছো, আর যদি তুমি তোমার মাওলাকে দেখতে না পাও, এতটুকু চিন্তা করো ওই রব আমাকে দেখতেছে। আল্লাহু আকবার। এখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যদি এই চিন্তা তার থাকে, রব আমাকে দেখতেছে, এই বান্দা নামাজের মধ্যে তার ধ্যানটা বাইরে যাবে না, নামাজের মধ্যে নড়াচড়া করতে পারবে না, নামাজের মধ্যে এদিক সেদিক তাকাইতেও পারবে না, ঠিক কিনা? আছে না অনেক লোক নামাজ পড়ে ঘড়ির দিকে তাকায়, ফ্যান গনে। একদিন নামাজ পড়তেছি, পাশে এক মুসল্লি দাঁড়ায় আছে, হঠাৎ কারেন্ট চলে গেল। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, আজ কারেন্ট চলে গেল।
তা আমি মনে মনে বলছি, নামাজের ভিতরে আর বাহিরে 13 ফরজ, আজ যে আবার কোন ফরজ? নামাজ হবে? অনেক মুসল্লি আছে, এদিক ডানে তাকাবে, বামে তাকাবে, ঘাড় কাত, মাজা কাত, এসব নামাজ আসমানে যায় না, বরং পুরানা কাপড়ের মতন পেঁচাইয়া নামাজের মুখে নিক্ষেপ করা হয়। নাউজুবিল্লাহ। এক নাম্বার গুণ, নামাজ পড়বে তো পড়বে, ওই নামাজের মধ্যে খুশু খুশু তাকওয়ার পরিচয় দেবে। শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরা ধ্যানটা নামাজের মধ্যেই থাকবে। তার বাইরে দুনিয়ার কোথায় কি হয়ে যাক সেদিকে তার কোনো ধ্যান থাকবে। এটাই হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাই খোরাসানের এক মসজিদে জুমার নামাজ পড়ার পর তিনি সালাম ফিরার পর খতিব সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ও খতিব সাহেব, আপকি সাথ মুঝে গুফতেগু। বলে, ও খতিব সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। খতিব সাহেব মুআদ্দব ছিলেন, বেয়াদব ছিলেন না। সবাই যাওয়ার পর বলতেছে, হুজুর কি বলবেন বলেন। বলতেছে, আপনি নামাজের মধ্যে এত দৌড়ান কে? বলে, আপনি যা যা করছেন আমি সব দেখছি। কি করছি? আপনি নামাজের মধ্যে দাঁড়ায় পাকিস্তানে গেলেন, কাঠবাদাম কিনলেন, এরপরে চলে গেলেন বাংলায় নারকেল কিনলেন, এরপরে চলে গেলেন আরবে খেজুর কিনলেন, আবার আসলেন খোরাসানের বাজারে, এরপরে এগুলো বিক্রি করলেন, তারপরে আবার নামাজে আসলেন। এগুলো কেন করছেন? সব দেখছি। তখন ইমাম সাহেব বলতেছে, হুজুর মুঝে তো মালুম নেহি আপ আহলে কাশফ হ্যায়। আমার তো জানা ছিল না যে আপনি একজন বড় মাপের আল্লাহ ওয়ালা। আসলে যা বলছেন আমি তাই করছি, তবে কথা দিলাম আজকের থেকে আর এমন করব না। তখন তিনি বললেন, আয়াতে কদ আফলাহ লা ইয়াযিকুন গহর কুন্দল সবসে বেহতর রূহে সাদিকুন। আল্লাহু আকবার। তিনি বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই আয়াতের উপরে যদি আমল করেন আর কোনো সমস্যা হবে না। কারণ তাকওয়া, খুশু খুশু রবের ভয় যার দিলের মধ্যে থাকবে, সে কোনোদিন ইবাদতের মধ্যে রবের সামনে দাঁড়াইয়া তার ধ্যান খেয়াল কোনোদিন দুনিয়ার ভেতরে যাইতে পারে না। ঠিক কিনা? আর যার যাবে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনর্থক কাজকর্ম, কথাবার্তা থেকে যারা জবানের হেফাজত করবে। অনর্থক কাজকর্ম, কথাবার্তা যেটা অপ্রাসঙ্গিক, যেটার দ্বারা কোনো দুনিয়াবি কোনো ফায়দা ছাড়া আখিরাতের কোনো ফায়দা হয় না, যেই কাজ, যেই কথা, ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, অনর্থক কাজকর্ম কথাবার্তা হলো যেই কাজ, যেই কর্ম, যেই কথার ভেতরে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি থাকে না, এটাই হলো অপ্রাসঙ্গিক, এটাই হলো লাগু মুরিদুন। এটার থেকে বিরত থাকতে হবে। অনর্থক খেলতামাশা, যার মধ্যে রবের কোনো সন্তুষ্ট নাই। যুবকেরা খেলাধুলার মধ্যে নামাজ কালাম সব বাদ দিয়ে সারাদিন খেলাধুলার মধ্যে ব্যস্ত, সারাদিন নেতার পিছনে ব্যস্ত, আল্লাহর হুকুমের কোনো খবর নাই। সারাদিন ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগলের মধ্যে টিকটক বানানো নিয়ে ব্যস্ত, ফেসবুকের মধ্যে অনলাইনে পাবজি, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, অনলাইন গেমিং নিয়ে ব্যস্ত। এগুলোর মধ্যে আল্লাহর কোনো সন্তুষ্টি আছে নাকি? এগুলোকে বলা হয় লাগু মুরিদুন। এগুলোই হচ্ছে লাগুন। এগুলোর থেকে বিরত থাকতে হবে। কেউ যদি এই সকল যেই কাজের মধ্যে এক কথায় আমি যেই কাজটা করব, আগে চিন্তা করতে হবে ওই কাজের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি আছে না নাই। যদি না থাকে, ওই কাজকে যে বর্জন করতে পারবে সেই হলো প্রকৃত মুমিন, সফল কাম, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত কর্ম যারা সম্পাদন করবে। যাকাত হলো 2টা, একটা সম্পদের যাকাত আর একটা হলো নফসের যাকাত। সম্পদের যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়, আর নফসের যাকাত দিলে নফস ও আত্মা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাতের 2টা অর্থ। একটা হলো যাদের যাকাত ফরজ হয়ে যায়,
জাকাত দিবে। আজকে যাদের কোটি কোটি টাকা আছে, ঠিক মতো যদি এই দেশের ধনীরা জাকাত আদায় করত, এ দেশে কোনো গরিব ফকির বলে কিছু থাকতো না, ঠিক কিনা? কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, জাকাত দেয় না, উল্টা আরো ব্যাংক থেকে লোন নিয়ে বুঝায় আমি তো ঋণী, আমার তো হুজুর জাকাত ফরজ না। আছে না নাই? 2 নাম্বার, নফসকে পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহু আকবার। যারা তাদের নফসের, এখানে জাক্কাহা যাকাত দ্বারা নফসকে বোঝানো হয়েছে, যারা নফসকে সকল প্রকারের গুনাহ থেকে পবিত্র করেছে তারা সফল কাম। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যারা নফসের তাবেদারি করে চলেছে তারাই অসফল, তারাই ধ্বংস। নাউজুবিল্লাহ। সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। এই যে নফসকে যারা পরিশুদ্ধ করে এরাই হলো সফল কাম। এবং এই নফসকে পরিশুদ্ধ করার পরে আপনার কাজ হবে 2টা। আপনি সকল গুনাহ থেকে নফসকে পবিত্র করলেন, আপনার অন্তর খালি। এখন এই খালি অন্তর আপনি পূর্ণ করবেন কি দিয়ে? ঠিক না? অন্তর যদি খালি থাকে, শয়তান তো আবার আপনাকে গুনার দিকে নিয়ে যাবে। আপনি কি করবেন? আল্লাহ বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বান্দা 2টা কাজ করো, ওয়া যাকারা ইসমা, রবের নামের জিকির করো, ফাসাল্লা, এবং সালাত আদায় করো। কয়টা কাজ? 2টা কাজ। আল্লাহর জিকির এবং সালাত, এই 2টা দ্বারা অন্তর পবিত্র হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ দেখেন, জিকিরের দ্বারা আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের পবিত্রতা আসে, প্রশান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহু আকবার বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর সালাত মানুষকে সকল অপবিত্রতা থেকে, ফাহেশা কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই বান্দাটার অসফল হওয়ার আর কোনো রাস্তা থাকলো? তাহলে অন্তরকে আগে সকল গুনাহ থেকে পবিত্র করে 2টা কাজ, সর্বদাই জবানে আল্লাহর জিকির আর সালাত প্রতিনিয়ত সঠিকভাবে আদায় করা। কয়টা গুণ হয়েছে? 3টা। আপনারা কি মনে রাখতেছেন? মনে রাখতে হবে বাজানেরা। আলোচনা শুনে যদি ভুলে যান, এই আলোচনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলেন, হাবিব বলে দিন যে আমরা এই আলোচনা শুধু শুনবো না, এটা মানতেও হবে। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, মানার পরে কবুল হবে কি হবে না এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে? আল্লাহ বলেন, বেশি করে এখন আমার কাছে মাপ চাও। যদি আমি আল্লাহ কবুল না করি, মাপ না করি, জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। আমরা তো ওয়াজ শুনি কিন্তু মানি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি, এই জন্য আমাদের কোনো পরিবর্তন নেই। এদেশে যেই পরিমাণের ওয়াজ হয়, পৃথিবীর কোথাও এই পরিমাণের ওয়াজ মাহফিল হয় না। কিন্তু তারপরে পাপের সংখ্যা রাত পোহালে কম না বেশি? কথা বলেন। কারণ কি? আমরা শুনতে পটু, মানতে পটু না। এই ওয়াজ শোনার পরে বলে, হুজুর কি দিল রে, হুজুরের কি কণ্ঠ, কিন্তু আমলের বেলা ঠন 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 ঠন। ওয়াজ শুনে রাত্রে ঘুম দিলাম, ফজরের নামাজ নাই, কাজ আছে নাকি? নামাজের বয়ান হচ্ছে কিন্তু নামাজ নেই। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 1 নম্বরে সালাতের মধ্যে খুশু খুজুর পরিচয় দেবে। 2 নম্বর সকল প্রকারের অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকবে। 3 নম্বর অন্তরকে সকল গুনাহ থেকে পবিত্র করবে। 4 নম্বর যুবকদের জন্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে দেখুন, জেনা ব্যভিচার সমাজের মধ্যে যেইভাবে ব্যাপকতা ছড়িয়ে গেছে, আজকে ঘরে ঘরে জেনা চলতেছে, ঠিক কিনা? প্রকাশ্যে জেনা চলতেছে। নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য একজন যুবকের 10টা গার্লফ্রেন্ড, আর একজন যুবতীর 10টা বয়ফ্রেন্ড। আছে না নেই? সকালে মিনার লগে, দুপুরে টিনার লগে, বিকালে ওইটা, রাত্রে আর একটা। আছে না নেই?
এই যে গতকালকে 31 নাইট গেছে, নতুন বছর উদ্ভাবনের জন্য কত মা বোন, কত ভাই বোনের আজ ইজ্জত নষ্ট হয়, তার কোনো খবর আছে নাকি? আল্লাহ মাফ করুন। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা অবিবাহিত যুবকদের জন্য। আল্লাহ রাসূল বলেন, মান আযমান লি বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার লজ্জাস্থানের এবং জবানের হেফাজতের জিম্মাদারি নেবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক যুবক রাতের অন্ধকারে কম্বলের নিচে পর্নোগ্রাফিক্স দেখে দেখে তাদের লজ্জাস্থানকে নষ্ট করে, ঠিক কিনা? এটাও জেনার সাথে সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। আপনি দুনিয়ার নফসের জন্য সামান্য মজা নিতে গিয়ে আখিরাতকে ধ্বংস করতেছেন, নিজের জীবনটাকে নষ্ট করতেছেন। বিয়ের আগেই সব নষ্ট করছে, বিয়ের পরে এখন আর বউ থাকে না, ঠিক কিনা? বর্তমানে যুবকদের যে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এই হারবালের অ্যাডগুলো তার জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা বলেন? মোবাইল খুললেই শুধু হারবালের অ্যাড, পেপার পত্রিকা চতুর্দিকে শুধু হারবালের অ্যাড, ঠিক কিনা? সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লজ্জাস্থানের কি করব? হেফাজত করব। এরপরে অবিবাহিত যারা আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এবং বিবাহিত পুরুষ নারী তাদের স্ত্রী ছাড়া ভিন্ন কোনো নারীর কাছে যাবে না। এখন তো ঘরে ঘরে পরকীয়া চলতেছে, আছে না নাই? স্বামীকে রেখে পর পুরুষের সঙ্গে, দেওরের সঙ্গে, পাড়াতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, চাচতো ভাই, মামতো ভাই, কত তো আর তো অভাব নাই, ঠিক কিনা? স্বামী তাকে বিদেশে, দেওরার সঙ্গে গেছে পালায়া। আল্লাহ বললেন, খবরদার, নিজের স্বামীকে রেখে, স্ত্রীদেরকে রেখে যারা পর পুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে রাত্রি যাপন করবে, এরা কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? এখনো সময় আছে, বুঝতে হবে আমাদেরকে। কবে বুঝবো? দুনিয়ার সামান্য মজা ভালো লাগে? আল্লাহকে ভয় করতে হবে। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের হেফাজত করবে। আপনার কাঁধে যে আমানত আল্লাহর পক্ষ থেকে আছে, এই আমানতের হেফাজত করতে হবে। আমানত কত প্রকার? 3 ধরনের আমানত। কথার আমানত, দায়িত্বের আমানত, মালের আমানত। কথার আমানত, আল্লাহ রাসূল বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কেউ যদি তোমার সঙ্গে কথা বলার সময় ডানে বামে তাকায়, বুঝতে হবে এই কথাটা তোমার কাছে আমানত। কিন্তু আমাদেরকে যদি কেউ একটা কথা বলে, বলে হ দোস্ত, কাউরে কব না, বলছে ওই যা বলে, আমি তোকে এই কথা বললাম, তুই কিন্তু কাউরে কোস না। ও আর একজনের কাছে গিয়ে বলে, দেখ আমি তোকে বললাম, আর কাউকে কিন্তু বলিস না। এইভাবে কেউ কাউকে বলবে না, গোটা পাড়া বলা হয়ে গেছে। আছে না নাই? আমানত। লা আমানাতা লিমাল্লা, লা ঈমানা লিমাল্লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমাল্লা আহাদা লাহু। আল্লাহ রাসূল বলেন, যার আমানত নাই তার ঈমান নাই, আর যে ওয়াদা রক্ষা করতে জানে না, দিনের মধ্যে তার কোনো জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের ওয়াদা আছে, কত ওয়াদা। রাতের বেলা কথা, সকাল হলে ওয়াদার কথার মনে থাকে না। হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, পাশ করার পরে মাগার কুছ নেই কারেঙ্গা। আছে না নেই? আজকে আমাদের আমানতের বড় অভাব। দায়িত্বের আমানত। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনি ইমাম, আপনার উপরে দায়িত্ব আছে। আপনি মুসল্লি, আপনার উপরে দায়িত্ব আছে। আপনি দেশের নেতা, রাষ্ট্রপ্রধান, আপনার উপরে আমানত আছে। জনগণের আমানত আপনার কাছে আছে। আপনি পরিবারের প্রধান, আপনার ফ্যামিলির আমানত আপনার উপরে আছে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম মাসউলুন, আলা কুল্লুকুম রাইন মাসউলুন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই
দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। আল ইমামু রাইন মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম দায়িত্বশীল নেতা হাসরের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার বাড়ির জিম্মাদার। আপনার বিবি, আপনার সন্তান কোন পথে চলেছে, আপনার বিবি পর্দা করছে কি করে নাই, হালাল পথে ছিল কি ছিল না, আপনি স্বামী, আপনাকে আল্লাহ হিসাব নেবে। আপনার সন্তান কোন পথে যাচ্ছে, কোন বন্ধুর সাথে মিশতেছে, আপনি হিসাব রাখছেন কি রাখছেন না, এর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আজকে সন্তানের মহব্বতে, আজকে সন্তানের হাতে মোবাইল দিয়ে দিয়েছি, টাকা পয়সা দিয়ে দিচ্ছি, অল্প বয়সে 1.5 লাখ 2 লাখ টাকা দামের বাইক দিয়ে দিচ্ছি, 2 দিন পরে লাশ হয়ে ফিরে আসতেছে। আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। কারণ সন্তান অবুঝ, সে যতই আপনার কাছে জেদ করুক, আপনি তো বুঝেন ঠিক কিনা। আপনি কেমন পিতা, আপনি দুনিয়ার সব চাহিদা পূরণ করছেন, কিন্তু আপনার সন্তান আল্লাহর নাফরমানি করে জাহান্নামী হচ্ছে, সেই দিকে আপনার কোনো খেয়াল নেই। আমি এক মসজিদে ইমামতি করতাম, তা ফজরের সময় এক যুবককে নামাজের ডাকতে গেছি বাসায়। বাবা বলতেছে, হুজুর এখন ডাকা যাবে না, পরীক্ষা আছে, সারা রাত জেগে নামাজ পড়াশোনা করছে, পরে আইসেন, নামাজ পরে পড়বে। এরকম পিতা সমাজে আছে না নাই? জোরে বলতে হবে। আপনি যদি সত্যি আপনার সন্তানকে মহব্বত করি থাকেন, তাহলে কেমন পিতা আপনি? আপনার সন্তান নামাজ পড়ে না, খারাপ বন্ধুর সঙ্গে মিশতেছে, গাঞ্জা বিড়ি খাইতেছে, আপনি পিতা হয়ে কিভাবে বরদাস্ত করতেছেন, কোনো পদক্ষেপ নেন না। আপনি সত্যিকার অর্থে আপনার সন্তানকে ভালোবাসেন না। আপনি আপনার সন্তানকে ভালোবাসলে দুনিয়া নয়, তার আখিরাত নিয়ে চিন্তা করতেন। আপনি মনে করেন না যে বেঁচে যাবেন, ওই সন্তান হাসরের মাঠে আপনাকে আসামি বানাবে। আল্লাহ রাসূল বলতেছেন, মুরুস-সবী ইলা সালাত, তোমরা তোমাদের সন্তানকে সালাতের জন্য আদেশ করো। ইদা বালাগা 7 সিনিন, যখন 7 বছর বয়স হয়ে যায়, ওয়া ইদা বালাগা 10 সিনিন, আর যখন 10 বছর বয়স হয়ে যায়, ফাদরিবুহুম, নামাজ না পড়লে তাদেরকে আঘাত করো। আর আপনার সন্তান ঘুমায়, 20 বছর বয়স হয়ে গেছে, আপনি খাবার দিচ্ছেন, একবারই ছাদের নিচে আসছেন, কোনো পদক্ষেপ নাই, হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আপনি কি দায়িত্ব, আপনি দায়িত্ব মনে করেন না? 10 বছর বয়স হলে সন্তানকে আলাদা করে দাও, পৃথক করে দাও বিছানা। মালের আমানত, এটা তো দায়িত্বের আমানত গেল। এরকম প্রত্যেকটা সেক্টরে একজন গোলাম তার মনিবের আমানত, মনিবের সকল কিছুর জিম্মাদারি তার গোলাম। মনিব জিম্মাদার তার গোলামকে সঠিকভাবে তার বেতন বোনাস বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে তো এইসব সেক্টরে ধোঁকাবাজি চলতেছে, ঠিক কিনা? দায়িত্ব নিয়ে দায়িত্ব ঠিক মতন আদায় হয় না। 1 নম্বরের জায়গায় 2 নম্বর ইট, বালুর জায়গায় রডের জায়গায় বাঁশ, সিমেন্টের জায়গায় মাটি, আছে না নাই? হিসাব দিতে হবে না, হবে না? মালের আমানত, কেউ যদি আপনার কাছে মাল রাখে, টাকা পয়সা, এই মালগুলো ঠিক মতন পৌঁছায় দিতে হবে। জনগণের দায়িত্ব নিয়ে কোটি কোটি টাকার ত্রাণ আসলো, নিজের পকেটে ঢুকাইলেন, জনগণের মাথায় ছাদ নাই, হিসাব দিতে হবে কি হবে না? আবার অনেকেই আছে, বন্ধুকে টাকা দিলাম, দোস্ত এই 10,000 টাকা তোর কাছে রাখ, আমি অমুক দিন নিব। এখন অমুক দিন নিতে গেছে, দোস্ত টাকাটা দে। এবার বন্ধু হাসে আর কয়, দোস্ত কি বলবো রে, তোর ভাবি অসুস্থ ছিল, টাকাটা খরচ করে দিয়েছি, আচ্ছা অমুক দিন দিব না। অমুক দিন যায় তমুক দিন দিব, তমুক দিন যায় তমুক দিন দিব, আছে না নাই? ধার নেওয়ার বেলায় হাত পা ধরে, এবার ধারের টাকা তুলতে গিয়ে নিজেই আসামি, ঠিক কিনা? আবার বারবার চলে, এত ধারকে দিব না, তোর টাকা নেই, আমার মনে নাই, দিব তো। আজীব ব্যাপার, হিসাব দিতে হবে না, হবে না? আপনার কাছে ওইটা আমানত। এই আমানতের খেয়ানত করলে তার হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত সঠিকভাবে আদায় করবে তারা সফল কাম। 6 নাম্বার,
ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। সর্বশ্রেষ্ঠও সালাতের কথা আল্লাহ বলেন, যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, নিয়মিত সালাত আদায় করবে। প্রথমটা সালাত 5 ওয়াক্ত পড়বে, ওই সালাতের ভেতরে খুশি খুশির পরিচয় দেবে। আর সর্বশেষ আবার আল্লাহ তাআলা বললেন সালাত 5 ওয়াক্তই আদায় করবে। তো অনেকে আছে 2 বেলার পরে 3 বেলার পরে না, আছে না নাই? অনেকে আবার বলে কররে মন আখেরের কাজ, ও তোর ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা নামাজ রোজা কিছুই লাগবে না, আছে না নাই? বলে দিলের ভেতরেই বলে নামাজ, কলবে কলবে, এইরকম দরবার আছে না নাই? আবার অনেক নামাজি পড়তে পড়তে ছেড়ে দেয়, হঠাৎ মুসল্লি, আছে না নাই? যদি বলা হয় কি ব্যাপার ছাড়লেন কেন? হুজুর এখন টেনশনে আছি, একটু ঋণ হয়ে গেছে, বিপদে আছি, বিপদ কাটুক তারপরে নামাজে যাব। অথচ আল্লাহ বলতেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যত কিছু দরকার সালাতের মাধ্যমে সাহায্য আমার কাছে চাও। আর আপনি বিপদে পড়ে নামাজে যাবেন কি? নামাজ ছেড়ে দিয়েছেন, বিপদ দূর হবে? এই 6টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা শুধু ওয়ারিস না, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, সেখানে তারা অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম স্তর, 8টা স্তরের সর্বোত্তম স্তরের নাম কি বলেন? ভুলে গেছে, ওয়াজ করতে করতে ভুলে যে শুনে নাই, এই কান দিয়ে শুনছে আর এই কান দিয়ে বের করছে। সর্বোত্তম স্তরের নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতে থাকবে কারা? 6টা গুণ অর্জন করবে যারা, ঠিক কিনা? আল্লাহর কোরআনে স্পষ্ট পরিষ্কার, বুঝতে কি কোনো ভেজাল আছে? তাহলে 1 নম্বর স্তরে জান্নাতুল ফেরদাউস, ওই জান্নাতে থাকবে ওই সকল মুমিন যারা এই 6টা গুণ অর্জন করবে। 1 নম্বরে সালাতে খুশুখুজুর পরিচয় দেবে, 2 নম্বরে অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজত করবে, 3 নম্বরে যাকাত সম্পাদন করবে, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, 5 নম্বরে আমানত সঠিকভাবে আদায় করবে, 6 নম্বরে 5 ওয়াক্ত সালাতের ইহতিমাম করবে। এই 6 গুণওয়ালা ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের অধিকারী। আল্লাহু আকবার।